দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। নির্মাণ কাজ চলছে পুরো দমে, ইট পাথরের মাঝে ঘাম ছড়াচ্ছেন বিদেশি শ্রমিকরা। কিন্তু যখন কাজ শেষে ঘরে ফেরার পালা, তখনই বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর চিত্র। তাদের জন্য ঘর মানে কয়েকটি কন্টেইনার আর জরাজীর্ণ কেবিন। গতকাল সকাল 10:15 মালয়েশিয়ার শ্রম অধিদপ্তরের আকস্মিক এক অভিযানে এই নির্মাণ কর্মীদের দুর্বিষহ বাস্তবতা উন্মোচিত হয় তাম্বাক পায়ের একটি নির্মাণ প্রকল্প এলাকায়। দেশটির মেলাক্কা রাজ্যের এই অভিযানে নেতৃত্ব দেন রাজ্যের স্বাস্থ্য, মানব সম্পদ ও সংহতি বিষয়ক কমিটির চেয়ারম্যান দাতুশ্রী নু হি সেম। প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, একই জায়গায় নারী পুরুষ শ্রমিকদের খোলা আকাশের নিচে গোসল করতে হচ্ছে, যেখানে নেই কোনো পর্দা, নেই আলাদা ব্যবস্থা। টয়লেটের অবস্থাও এমন যে সেখানে প্রবেশ করাই ভয়ের ব্যাপার। সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড। আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই যোগাযোগ করুন এই নম্বরে। এই 190 জন শ্রমিককে রাখা হয়েছে মাত্র 4টি কন্টেইনার এবং কেবিন ব্লকে, যেগুলো যেন এক একটা কাউবয় শিবির। নেই বিছানা, নেই আলমারি, নেই রান্নাঘরের স্বাস্থ্যকর পরিবেশ। তাদের ঘুম ভরসা শুধু পাতলা এক টুকরো তোষক। দাতুক হিসেম আরও জানান, সংশ্লিষ্ট কোম্পানি পূর্বে কর্মীদের আবাসনের জন্য অনুমোদন চাইলেও তা নাকচ হয় ন্যূনতম মান না থাকায়। এরা নিজেরা জানতো তাদের ব্যবস্থাপনা কতটা নিচু মানের, তবুও এই শ্রমিকদেরকে এভাবে ফেলে রেখেছে। অভিযানে আরও ধরা পড়ে অবৈধ মুদি দোকান, লাইসেন্সবিহীন খাবারের দোকান এবং 2টি জায়গায় ডেঙ্গুবাহিত মশার প্রজনন ক্ষেত্র, যার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। শ্রম অধিদপ্তর জানিয়েছে, তদন্ত শেষে দোষী প্রতিষ্ঠানকে প্রতিটি অপরাধে সর্বোচ্চ 50,000 রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হতে পারে। কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে হিসেম বলেন, এটি কেবল শুরু। রাজ্য সরকার, পুলিশ, পৌরসভা এবং স্বাস্থ্য বিভাগ একযোগে অভিযান অব্যাহত রাখবে। শ্রমিকদের সঙ্গে পশুর মতো আচরণ মেনে নেওয়া হবে না। মানবতার নামে যারা বিল্ডিং তোলে, তাদের মানবিকতায় যদি ভেঙে পড়ে, তাহলে ইট পাথরের শহর আসলে কার জন্য? প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।